পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেপ্তার। প্রাক্তন এসআই এর গ্রেপ্তারের পরেই চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। কিন্তু এই জোড় বিজোড়ের খেলাটা কিভাবে এই চক্রটা কাজ করত, বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, প্রথম থেকে একটা প্রশ্ন উঠছিল যে সেটা হচ্ছে সর্ষের মধ্যেই ভূত কিনা, এবং এক্ষেত্রে এই যে গ্রেপ্তারিটা হলো এবং এক্ষেত্রে কিন্তু সাব ইন্সপেক্টরকে গ্রেপ্তার করা হলো, যিনি প্রাক্তন সাব ইন্সপেক্টর এবং তিনি কর্মরত ছিলেন সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে। এবং সেক্ষেত্রে কিন্তু তোমায় বলবো যেটা এই যে গ্রেপ্তারি, সেই গ্রেপ্তারির পর পুলিশের গ্রেপ্তারির পর অনেকটাই স্পষ্ট হলো যে সর্ষের মধ্যে ভূত লুকিয়েছিল। তদন্তকারী তদন্ত করতে গিয়ে এনার যে ভূমিকা পেয়েছেন সেটা হচ্ছে অভিযুক্তদের সঙ্গে এনার সরাসরি একটা যোগাযোগ। কিন্তু জোড় বিজোড়ের খেলাটা কি? জোড় বিজোড়ের খেলাটা হচ্ছে, দেখো যে পাসপোর্ট জালিয়াতি করতে গিয়ে তারা কিন্তু গোটাটা একবারে পূর্ব পরিকল্পনা মাফিক একবারে তারা এই গোটা কাজটা করছিল। এবং সেক্ষেত্রে যে কবে ইন্টারভিউ দিতে গেলে, অর্থাৎ পাসপোর্ট অফিস ইন্টারভিউ দিতে গেলে সেক্ষেত্রে কোন ডেটে পড়বে তাদের ফাইলটা রেডি হবে, অর্থাৎ জোড় তারিখ ধরো 2, 4, 6, 8 এই তারিখে কোনো মাসের, বা বিজোড় তারিখ 1, 3, 5, 7 এরকম। এবং এই ক্ষেত্রে কিন্তু তারা চেষ্টা করতো জোড় তারিখে যাতে তাদের ফাইলটা তৈরি হয় সেই রকম কিন্তু পুরো পরিকল্পনা অনুযায়ী করতো। কারণ কি, জোড় তারিখ অর্থাৎ 2, 4, 6, 8 এই তারিখে যখন ফাইল রেডি হয় সেই ফাইল ভেরিফিকেশনের দায়িত্ব থাকে যারা, সেটা হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল অফিসের যিনি ভেরিফাইং অফিসার তিনি। অর্থাৎ এক্ষেত্রে আব্দুল হাই তার কাছে কিন্তু এই ফাইলটা এসে পৌঁছাতো তেমনটা কিন্তু জানা যাচ্ছে। এছাড়া বিজোড় তারিখ যেটা 1, 3, 5, 7 সেটা সংশ্লিষ্ট থানা রয়েছে যাদের পাসপোর্ট ভেরিফিকেশন হবে, সেই সমস্ত থানাতে সেই ফাইল গিয়ে পৌঁছাতো। ফলে এই যে জোড় এবং বিজোড়ের যে খেলাটা সেটা হচ্ছে যে জোড় তারিখে ফাইল রেডি করা, এবং সেক্ষেত্রে পুরো পরিকল্পনা মাফিক গোটা পরিকল্পনা যাতে থাকে জোড় তারিখে আসে ফাইলটা, সেইটাই তারা চেষ্টা করতো যাতে যিনি এই পাসপোর্ট অফিসে ভেরিফাইং অফিসার ছিলেন আব্দুল হাই তার কাছে আসবেন, তিনি কিন্তু গোটা টাকার বিনিময়ে পুলিশ যে ভেরিফিকেশান সেটা সে সম্পূর্ণ করে দেবে। এবং এক্ষেত্রে তার ভূমিকা পাওয়া গেছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ। এবং পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করবেন এর পিছনে এই চক্র আরও কোথায় কিভাবে তার জাল বিস্তার করেছে। ধন্যবাদ পার্থ। অর্থাৎ কিনা ইতিমধ্যেই যে প্রশ্ন উঠছে যে এই জোড় বিজোড়ের খেলাতেই কি রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি, অর্থাৎ কিনা সর্ষের মধ্যেই ছিল ভূত। গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন যে পুলিশের প্রাক্তন এসআই যিনি পাসপোর্ট ভেরিফিকেশনের সঙ্গে যুক্ত ছিলেন, পাসপোর্ট সেকশনে কাজ করতেন, 1 বছর আগেই অবসর নিয়েছিলেন আব্দুল হাই, তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং আজকে তাকে আদালতে তোলা হলে 19 তারিখ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উনি পাসপোর্ট অফিসে ছিলেন, পাসপোর্ট কোনো ম্যাটার যদি হয়ে থাকে, কিন্তু এইভাবে কেন করবেন? ভুল ত্রুটি কতটা কি হয়েছে সেটা তো আমিও বলতে পারবো না। এইসব চাকরির বিষয়ে আমরা একটা হাউস ওয়াইফ কতটা কি জানবো, কীভাবে কি ফাঁসানো হয়েছে, কি হয়েছে। কোনো সামান্য কিছু হলেও বড় করে ফাঁসানো হতে চেষ্টা হয়েছে, না হলে এইভাবে কেন নিয়ে যাওয়া হয়েছে?